তো হঠাৎ করে এই টপিকটা আমার কথা মাথায় পড়লো। তো আমি ফেসবুক পেজ ফলো করতেছিলাম, রোল আউট করতেছিলাম, স্ক্রলিং করতেছিলাম। তো হঠাৎ করে আমি দেখলাম অনেকজনকে আমি ফলো করে রাখি ফেসবুক পেজে। তো ফলো করতে করতে যার মনে করেন 10,000 পেজ ফলোয়ার, 20,000 হয়েছে, কি 5,000 হয়েছে, কি 2,000 পেজ ফলোয়ার হয়েছে। অনেক ভাই বন্ধুরা আছে পেজ ফলোয়ার কী করে, যারা ফ্রেন্ড লিস্টে ছিল তাদেরকে ফলোয়ার বানিয়ে দেয়। ঠিক আছে, ওটা কোনো ব্যাপার নাই। ইন্টারেস্ট বেস সাবস্ক্রাইবার কথাটা এখানে চলেই আসে। বন্ধুরা তো এখানে আপনার নাট্য অভিনয় দেখতে আসেনি, অবশ্যই আপনাকে ইন্টারেস্টেড হতে হবে, তবেই তো লোক আপনাকে ইন্টারেস্ট জাগাবে না। আপনি কিছু নলেজ শেয়ার করবেন, গেন করবেন। আপনি পাহাড়ে যাচ্ছেন, নদী নালায় ঘুরতেছেন, সেই জিনিস ভালোভাবে এডিট করে ভিডিও আপলোড করে দিচ্ছেন, গান সং টং লাগিয়ে এটা কি ভালো করে দিচ্ছেন, তবে তো আপনাদের দেখবে না বন্ধু। তো এই জিনিস স্ক্রলিং করতে করতে আমার একটা মাথায় হঠাৎ করে আইডিয়া এলো যে আসলে কি ইউটিউব, ফেসবুক হোক ইয়া ইনস্টাগ্রাম, তো আমি ইউটিউব অ্যান্ড ফেসবুকে বেশি প্রেফার করি। তো যে কোনো প্ল্যাটফর্মে কি সাকসেস হওয়াটা নিতান্তই কীভাবে হয় আর কি কতটা জরুরি, তো এই বিষয় থেকে আমার যেটা এক্সপিরিয়েন্স, আমিও এখানে ধরে রাখেন 2 বছর হয়ে গেল, 1 বছর হয়ে গেল। 2 বছর আগে ভিডিওস আপলোড করেছিলাম ইউটিউবে, তো সেটা কথা ছাড়েন, আমি 1 বছর এখানে কন্টিনিউয়াসলি পার্ক করি। আজকে এই চ্যানেলটাও অল্প স্বল্প গ্রো আপ হচ্ছে। অ্যান্ড আমি অনেক ইউটিউবারদের ফলো করি, ফেসবুক পেজেও ফলোয়ার করি যারা ছোটো কন্টেন্ট ক্রিয়েটার। আমি অনেক ছোটো কন্টেন্ট ক্রিয়েটারদের ফলো করি, তারা কীভাবে মোটিভেশন হচ্ছে, তারা কীভাবে ভিডিওস বানাচ্ছে। তো এই বিষয়টি আমার চোখে আসে যে দেখুন ওরা কীভাবে কাজ করতেছে। প্রত্যেক ইউটিউবার, প্রত্যেক কন্টেন্ট ক্রিয়েটার, ফেসবুকে হোক আর যেই ফিল্ডে হোক, প্রত্যেক কন্টেন্ট ক্রিয়েটার কাজ করতে করতে, মানে হচ্ছে আপনি মনে করেন ফেসবুক পেজ বানাচ্ছেন, সে ফেসবুক পেজে কোথাও মার্কেটে যাচ্ছেন, সেটার ভিডিও বানাচ্ছেন, কারোর সাথে কথা বলছেন, মনে করেন মাছ বিক্রি করতেছে, তাদের সাথে ইন্টারভিউ নিচ্ছেন, কি কাকা এই মাছটি কত, তারপরে কোথাও যাচ্ছেন, কোনো সময় আপনি কমেডি ভিডিও বানাচ্ছেন, কোনো সময় এটা বানাচ্ছেন, ফেসবুক পেজের কথা বলছেন, ফেসবুকে নানা রকম মিক্সিং কন্টেন্ট চলে যায়, কোনো অসুবিধা নেই। তো এইভাবে বানাচ্ছেন। তো বানাতে বানাতে বন্ধুরা আপনার যত ভিডিওস বানাবেন তত আপনার এক্সপিরিয়েন্স বিল্ড আপ হবে, তত আপনার পেজটাকে ধীরে ধীরে গতিতে আপনার ফলোয়ার্স গেন হবে। সেটা যদি আপনারা ইউটিউবে দেখেন সেরকম ব্যাপার, আপনি আসবেন, শিখবেন, তারপরে জানবেন, বুঝবেন, তারপরে কাজ করতে থাকবেন, ধীরে ধীরে আপনার চ্যানেল গ্রো হবে, ধীরে ধীরে আপনি এখানে অনেক কিছু জানতে পারবেন, বুঝতে পারবেন। তো এই যে বিষয়গুলো দাঁড়াচ্ছে বন্ধুরা, আপনি বলুন তো, আজকে যদি আপনি মনে করেন, আচ্ছা আপনি মনে করেন পুরা কাজে ব্যস্ত, খুব কাজে ব্যস্ত, আপনার কাজে মস্ত আছেন, পয়সাও ইনকাম করছেন, চাকরিও করছেন, সব কিছু করছেন। তো এখন হঠাৎ করে আপনার মনে হলো চলো তো আমিও একটা ফেসবুক পেজ ওপেন করি, চলো তো আমিও একটা ইউটিউব চ্যানেল ওপেন করি, শখের বসে একটা ব্লগস বানাই। তো আপনি কি আজকে যে বানাচ্ছেন, আপনি কি আজকে গ্রো আপ হয়ে যান? আপনার কাছে চাই 1 কোটি টাকা থাকুক, চাই 1 লাখ টাকা থাকুক, চাই 10 লাখ টাকা থাকুক, আপনি ডিএসএলআর কিনে নিলেন, সোনির ক্যামেরা কিনে নিলেন, আপনি কি আজকে গ্রো আপ হয়ে যাবেন? এই কথাটা বোঝার আছে বন্ধুরা। আজকে গ্রো আপ হয়ে যাবেন? কখনোই গ্রো আপ হবেন না। ওরা যেই হোক, যার কাছে আজকে 10,000 15,000 মোবাইল আছে, সে যে এখানে 1 বছর দিয়েছে, অথবা দিচ্ছে, সে যতটা নলেজ আর জ্ঞান অর্জন করেছে, আপনি সেটা পারবেন না? আপনাকেও এখানে 1 বছর দিতে হবে, আপনাকেও এখানে সময় দিতে হবে। কারণ এখানে আপনি ভিডিওস বানাবেন, ভিডিও বানিয়ে লোকদের এখানে প্রশংসা নেবেন, লোকদের এখানে ক্রেডিট নেবেন, ভিডিওস বানাবেন, লোকদের কাছে কথা বলবেন, প্রকৃতি কোথাও ঘুরতে গেলেন সেখানে ভিডিও বানাবেন। তো এই যে কত কিছু থাকে, এঙ্গেজমেন্ট, লোকদের সাথে ভিডিওস বানিয়ে আপনার ভিউয়ারশিপ বাড়বে, আপনি ইউটিউব চ্যানেলে কাজ করবেন, সেখানেও আপনার ভিউয়ারশিপ বাড়বে। এই যে 1 বছর, আমার মনে করেন আজকে একটা হিন্দি চ্যানেল আছে, মনে করেন 3,500-এর উপরে সাবস্ক্রাইবার বেস আছে, আর এই বাংলা চ্যানেলটা আছে। তো আমি এই যে আজকে এতটা অবধি আসতে পারছি, যতটাই আসছি, এই যে এতটা অবধি আসতে পারছি, তো আমার মতো যে কেউ মনে করেন কারো ইন্টারেস্ট নেই ইউটিউবে অথবা ফেসবুকে, তো সে যদি আসে, সে কি আমার লেভেলে একবারে চলে আসবে? কখনও আসবে না বন্ধুরা। আমি যতটা সময় দিয়েছি, আমি যত এফর্ট লাগিয়েছি, ততটাই ওকে লাগাইতে হবে, তারপরে আমার জায়গায় আসবে। তো আপনারাও নিজেকে একটা ধন্যবান মনে করেন। আজকে আপনার 500 সাবস্ক্রাইবার হতে পারে, 200 সাবস্ক্রাইবার হতে পারে, 100 সাবস্ক্রাইবার হতে পারে, 50টা হতে পারে, আপনি 150টা ভিডিওস আপলোড করেছেন, আপনি 2টা ভিডিওস আপলোড করেছেন, কিন্তু নিজেকে ধন্য মনে করবেন। আপনি যে জিনিসটা করছেন, যেখানে যে নলেজটা গেইন করছেন, সেটা যে স্টার্ট করেনি সে পারবে না। হঠাৎ করে কোনো কিছু এখানে এসে আপনি পারবেন না দুম করে। আপনাকে এখানে সময় দিতে হয়, এক্সপিরিয়েন্স নিতে হয়, ধীরে 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 গ্রো হবে। আজকে যদি আমি ছেড়ে চলে যাই, কী হবে চ্যানেলের? কিচ্ছু হবে না। কিন্তু আমার চ্যানেল এখানে এগিয়ে আসছে। আমি এখন দিন প্রতিদিন আমি ভালো কন্টেন্ট দেবো,
ভালো ভালো কন্টেন্ট দেবো। এতদিন আমি এডিটিং শিখেছি, থাম্বনেল বানাতে শিখেছি, টাইটেল ট্যাগ, ডিসক্রিপশন শিখেছি। ইউটিউবের কথা বলছি, এখানে কোন ভিডিওস কীভাবে চলে, আমার অডিয়েন্স কীভাবে আমার তৈরি হয়েছে, কোন ধরনের অডিয়েন্স আমার চ্যানেলে বেশি আছে, এই যে এত কিছু নলেজ কারা গেইন করবে? যারা কাজ করবে, চাই ফেসবুকে হোক চাই ইউটিউবে হোক, তারাই তো বুঝবে। আপনি হঠাৎ করে ধুম করে আসলেন, আপনি গ্রো করে ফেলেন, তো কখনও আপনি ডিমোটিভেট হবেন না। আপনি মনে করবেন আজকে আমার 1000 আপনার 1000 সাবস্ক্রাইবার এসেছে, তো যেটা এসেছে আপনার সময় দিয়েছেন, সেখানে কাজে লাগিয়েছেন, মাথার বুদ্ধিকে কাজে লাগিয়েছেন, তবেই আজকে এতদূর পর্যন্ত আগাচ্ছেন। আর আগামীতে আরও এগিয়ে যাবেন, 1 থেকে 2 বছর পর আরও এগিয়ে যাবেন। তো কখনও ছেড়ে দেবেন না। আজকে যদি ছেড়িয়ে দেন, সেই সময়টা আর খুঁজে পাবেন না, তখনও আপনাকে সেই সময় আরও দিতে হবে। তার চেয়ে বরং আপনি যেই সময়টা আজকে দিয়েছেন সেই সময়টা চালিয়ে যান। আপনি এখন স্টার্ট করছেন, আমিও এখন স্টার্ট করেছি। এটা মনে রাখেন, আপনি হয়তো এখন স্টার্ট করছেন, কিন্তু আমি 1 বছর আগে স্টার্ট করেছি, তার জন্য এখানে এসেছি। তো আজকে আপনি স্টার্ট করেন, কালকে আমার জায়গায় চলে আসবেন। আমি আরেকটু উঁচু লেভেলে যাব, তো আপনি আমার স্টেটে চলে আসবেন। তো এইভাবে হয়, সময় বহুত ম্যাটার করে। সময়ের সাথে কাজ করুন, অবশ্যই গ্রো আপ হবেন। এই ভিডিওসটা আমার মকসদ এটাই। আমিও ভাবছিলাম যে চ্যানেল কি গ্রো হবে, আদৌ পয়সা টয়সা বেশি করে ইনকাম করা যাবে। তখন আমার হঠাৎ করে আইডিয়া গেলো, না, এই জিনিসটা তো করছি, এটা তো হঠাৎ করে আসেনি, এটা সময় দিতে হয়েছে, করতে হয়েছে। তারপরে তো আজকে আমি হঠাৎ করে মনে চলে আসলো, চলো ইউটিউব করি, তো হয়ে গেলো, হয়ে যাবে? নো, কবি নেই হোগা। ফেসবুকও সেটা, ইউটিউবও সেটা। তো নেক্সট ভিডিও আমি নিয়ে আসতেছি ভালো কন্টেন্ট নিয়ে। তব তক লে দোস্ত, জয় হিন্দ, বন্দে মাতরম।